হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি করব, হচ্ছে মটনের চর্বি দিয়ে চিকেন। আপনারা তো চিকেন অনেকভাবে খেয়েছেন। আজকে আমি এই চিকেনের রেসিপিটা কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম খাসির চর্বি ধুয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে গোটা 2টো আলু নিয়েছি। আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলু সিদ্ধ নাও করতে পারেন। কড়া বসিয়ে দিয়েছি, আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এটা চিকেনটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার হচ্ছে আলু তো কাঁচা আলু দিয়ে রান্না করে খেয়ে দিন চিকেন, একবার সিদ্ধ করে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। আমি আলুগুলোকে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আলুগুলোকে নামিয়ে ফেলবো, আলু ভাজা হয়ে গেছে। এই যে আলু ভাজা একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা লঙ্কা দিয়ে দেবো। এই যে এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই দেখুন, আমি 1 কেজি চিকেনে 2 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন আলাদা আলাদা ভাগে পেস্ট করতে পারেন। এখানে পেঁয়াজের মধ্যে আদা রসুনটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। আমি এর মধ্যে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝালটা খাবেন সেই অনুযায়ী আপনার ঝালের পরিমাণটা বেশি বা কম করে দেবেন। আমি এর মধ্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু মশলা একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে। এর মধ্যে আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, এর মধ্যে হালকা একটু আমি জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এই চিকেনগুলোকে ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আমি সব কিছু চিকেন একসঙ্গে দিয়ে আমি এই সুন্দর করে কষিয়ে নেব। আমি চিকেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে অর্ধেক আমি কষিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই খাসির চর্বিগুলোকে দিয়ে দেবো। আর আপনারা সবসময় কিন্তু অর্ধেক কষিয়ে এনে দেবেন, তাহলে চর্বিগুলো গলে যাবে। আর এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, মনে হয় যে মটন খাচ্ছি, চিকেন খাচ্ছি না। আর এই রেসিপিটা কেমন লাগলো সবাই প্রত্যেকে কমেন্ট করে বলবেন। যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলুগুলোকে আমি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে দেখুন মটনের ফ্যাটগুলো। আমি চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আমি গরম জল করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো মটনের ঝোল, কেউ বলবে যে এটা চিকেন রান্না হচ্ছে। আমাদের সুন্দর করে হয়ে গেছে। আমি নামানোর আগে এই যে সানরাইজে ছাই গরম মশলা একটু দিয়ে দিলাম। এই যে আমি ছাই গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যেহেতু গরম মশলার সেন্টটা যেন বার না হয়ে যায়। এই দেখেছেন আমি নামিয়ে ফেলেছি। মনে হচ্ছে যে মটনের লাল লাল ঝোল হয়েছে, যেহেতু চিকেন, কিন্তু মনেই হচ্ছে না এটা চিকেন। এই যে চিকেনের ধামসা আলু, আর এই দেখুন লাল লাল ঝোল, পুরো লাল লাল। আর এই মটনের চর্বি, আর এই যে চিকেন, এই দেখুন বন্ধুরা, এরকম গরম গরম ভাতের সঙ্গে ওই চিকেনের চর্বি দিয়ে এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। জাস্ট ফাটাফাটি। এই চর্বিটা দেখুন, কোনো কথা নেই, এত টেস্টি হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই।